তোদের পরের যে চ্যাপ্টার গসাগু ও লসাগু, তো এই গসাগু আর লসাগু বোঝার আগে এই গসাগুর পুরো অর্থ আর লসাগুর পুরো অর্থ এটা বুঝতে হবে, ঠিক আছে? তো প্রথমে কি গসাগু, গসাগুর পুরো নাম কে কে জানিস? গসাগু গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ, তাই না? এটা হয়ে গেল কি গসাগু। আর লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখ দুটোরই মাঝে সাধারণ দান্তার সহায়িকা দিয়ে কি সাধারণ এটাতেও আর সাধারণ এটাতেও, কিন্তু পার্থক্য বুঝ, গ দিয়ে কি গরিষ্ঠ আর ল দিয়ে লঘিষ্ঠ। তো এটাও গ দিয়ে গরিষ্ঠ ল দিয়ে লঘিষ্ঠ বুঝতে পারবি। অনেক সময় অনেকে মিস্টেক করে এইখানে গিয়ে গয়রুস্সু দিয়ে, গসাগুতেও গয়রুস্সু লসাগুতেও গয়রুস্সু। তো কোনটা গুণনীয়ক আর কোনটা গুণিতক এখানে গিয়ে অনেকে মিস্টেক করে, ভুল করে ফেলে। অনেকে বলে গরিষ্ঠ সাধারণ গুণিতক, আবার অনেকে বলে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা ভালো করে বুঝে নিবি, গসাগুতে গুণনীয়ক আর লসাগুতে গুণিতক। এই লসাগু গসাগু বোঝার আগে তোকে বুঝতে হবে গুণনীয়ক কি আর গুণিতক কি, বুঝলি? অফ করে দেখ। তো গুণনীয়ক আর গুণিতকের তফাৎটা বুঝ, গুণনীয়ক কি আর গুণিতক কি, গসাগুতে কেন গুণনীয়ক হচ্ছে আর লসাগুতে কেন গুণিতক হচ্ছে। গুণনীয়ক হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলি হলো ওই সংখ্যাটার গুণনীয়ক। ধরে নে আমি একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা বল, 9। আচ্ছা, তো 9 নিলাম। তাহলে 9 কে তুই কি কি দিয়ে ভাগ করতে পারবি? ও তোদের ইংলিশ না 5-6 এর মধ্যে এটা কনফিউশন হয়ে যায়। তো 9 কে কি কি দিয়ে ভাগ করতে পারছিস? 1 দিয়ে। মনে রাখবি 1 দিয়ে সমস্ত সংখ্যাকেই ভাগ যাবে, মানে 1 হলো সমস্ত সংখ্যারই গুণনীয়ক, বুঝলি? তাহলে 1 দিয়ে যাবে আর 3 দিয়ে যাবে আর 9 দিয়ে যাবে। তো এই 1, 3 আর 9 হলো এই 9 এর কি গুণনীয়ক। এবার হচ্ছে গুণিতক। গুণিতক কি? যেমন 9 নিয়েছি, তো 9 এর গুণিতক হবে কি নককে 9 নামটা, মানে 9 1-এ 9, 9 2-এ 18, 9 3-এ 27, 9 4-এ 36, 9 5-এ 45, চলতে থাকবে, শেষ নেই, বুঝলি? ডট 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 ডট, শেষ নেই। আমার বোর্ড ভরে যাবে তাও শেষ হবে না, বুঝলি কি না? তো আর লিখে লাভ নেই। এবার একটা জিনিস খেয়াল কর, 9 এর গুণনীয়ক যে পেয়েছি এগুলো ছাড়া আর কি বেরোবে? 9 এর গুণনীয়ক বেরোবে না। তাহলে কি এটা কি অসংখ্য না সীমিত? সীমিত। কিন্তু 9 এর গুণিতক আরো বেরোবে, শেষ নেই, তার মানে কি অসংখ্য। তো সবসময় মনে রাখতে হবে যে গুণনীয়ক সীমিত হয় আর গুণিতক অসংখ্য হয়। যে কোনো সংখ্যার গুণনীয়ক সীমিত আর গুণিতক অসংখ্য, বুঝতে পারলি? তো গুণনীয়ক আর গুণিতকের মধ্যে তফাৎ বুঝে গেলি? তো গুণনীয়ক
গুণনীয়ক আর গুণিতক, বুঝতে পারলি? তো গয়ের উৎস বুঝাইলে আমি কিন্তু লাস্টের দিক থেকে বুঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা, ঠিক আছে কিনা? কারণ গসাগু বুঝার আগে বুঝতে হবে গুণনীয়ক, তারপরে সাধারণ গুণনীয়ক, তারপরে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ওই জন্য আমি শেষের দিক থেকে নিচ্ছি, ঠিক আছে? তো এই গয়ের উৎস বুঝে গেলি। এবার দান্তের সহায়িকা, এটাও দান্তের সহায়িকা দিয়ে সাধারণ, এটাও দান্তের সহায়িকা দিয়ে সাধারণ। তো সাধারণ মানে কি? সাধারণ মানে কি বোঝায়? কে পারবি বল? সাধারণ মানে বুঝায় একই, সোজা সোজা কথায় মনে রাখবি, সাধারণ মানে একই, মানে যেটা মিলে যায় ওটাই হলো সাধারণ। যেমন তোদের সকলে স্কুল ড্রেস পরে আছিস, তাহলে তোর 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 স্কুল ড্রেস হলো সাধারণ, মানে মিলে যাচ্ছে। আর ওর স্কুল ড্রেস হলো সাধারণ, মানে একই, মিলে যাচ্ছে, বুঝলি? তো যেমন আমি দুটো সংখ্যা নিচ্ছি, বল দুটো সংখ্যা বল। 3 আর 7, যা। তো এর এবার আমি সাধারণ বের করব। তো 3 কে 3 যদি নামটা লিখি, তাহলে 3 1 কে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, চলতে থাকবে। 7 के 7 লিখলে 7 1 के 7, 7 2 14, 7 3 21, 7 4 28, চলতে থাকবে। তাহলে এই 3 এর নামটাতে আর 7 এর নামটাতে মিলেছে কি কি? 21 মিলেছে। তাহলে 3 আর 7 এর এটা কি বের করেছে, গুণনীয়ক না গুণিতক? গুণিতক। তাহলে 3 আর 7 এর সাধারণ গুণিতক কি হচ্ছে? 21, মানে মিলে গেছে, ঠিক আছে? এবার 7 4 28, 7 5 35, 7 6 42, ওরকম এখানে 14 3 42 বেরোবে, মানে 21 এ মিলেছে, আবার 42 এ গিয়ে মিলবে, ওরকম আবার 63 তে গিয়ে মিলবে। হ্যাঁ, মানে প্রথম যে গুণিতকটা বেরোবে তার নামটা গুলোই বেরিয়ে যাবে কি সাধারণ গুণিতক। মানে 21 2 42, 63, 84, এগুলো সব হয়ে যাবে কি 3 আর 7 এর সাধারণ গুণিতক। গুণিতক যখনই দেখবি নামটা যাচ্ছে তখন গুণিতক, গুণিতক, গুণিতক নামতা। গুণনীয়ক, গুণনীয়ক, গুণিতক। দেখ, গুণনীয়ক মানে যে নিজে কাজ করছে, বুঝলি? এবারে একইভাবে যদি গুণনীয়ক বের করি, তাহলে 3 কে কি কি দিয়ে ভাগ করতে পারছি? 1 দিয়ে আর 3 দিয়ে শুধু। আর 7 কে কি কি দিয়ে ভাগ করতে পারছি? 1 আর 7 দিয়ে। তাহলে এখানে কি কি মিলছে? এখানে শুধুমাত্র 1 মিলছে। তাহলে 3 আর 7 এর সাধারণ গুণনীয়ক হলো 1। এবার বললাম যে গুণনীয়ক মানে যে নিজে কাজ করছে। নিজে কাজ করা মানে কি? দেখ, এ ভাগ করছে একে, এরা একে ভাগ করছে, মানে এই একটা এদের দুজনকে ভাগ করছে। গুণনীয়ক, ও নিজে কাজ করছে, ও নিজে ভাগ করছে। আর গুণিতক মানে এ গুণ হয়ে যাচ্ছে, একে গুণ করে পাওয়া যাচ্ছে। গুণিতক, গুণ করে পাওয়া যাচ্ছে, বুঝলি? গুণনীয়ক ও নিজে ভাগ করছে, গুণিতক ভাগ মানে গুণ করে পাওয়া যাচ্ছে, বুঝতে পারলি? তাহলে গুণনীয়ক কিসে লাগে? লসাগুতে না গসাগুতে? আর গুণিতক লসাগু, বুঝতে পারলি? গুণনীয়ক মানে যেগুলো দিয়ে ভাগ করা যায়, গুণনীয়ক মানে যেগুলো দিয়ে ভাগ করা যায়, গুণিতক মানে গুণ করে যেগুলো পাওয়া যায়, গুণ করে যেগুলো পাওয়া যায়, যেগুলো দিয়ে ভাগ করা যায় আর গুণ করে যেগুলো পাওয়া যায়,
বুঝতে পারলি? তাহলে কি গয়েরুসু হয়ে গেছে, দান্তা সহায়িকা হয়ে গেল। এবার থাকলো কি গ আর ল। একটু বন্ধ করে দে। তো গ দিয়ে গরিষ্ঠ আর ল দিয়ে লঘিষ্ঠ। তো তোরা গুণনীয় গুণিতক বুঝলি, সাধারণ বুঝে গেলি। এবার বুঝতে হবে কি গরিষ্ঠ আর লঘিষ্ঠ। কারো কোনো ধারণা লঘিষ্ঠ আর গরিষ্ঠর মধ্যে? তাড়াতাড়ি উত্তর করবি। হ্যাঁ না না না, সোজা কথাই বুঝবি যে গরিষ্ঠ মানে হচ্ছে বড়, গরিষ্ঠ মানে, আর লঘিষ্ঠ মানে ছোট। বড় ছোট, গরিষ্ঠ লঘিষ্ঠ ছোট। তো কেমন বড় আর ছোট? ধরে নে যে 3 আর 7 ওখানে কি সাধারণ গুণনীয়ক বের সাধারণ গুণিতক আর সাধারণ গুণনীয়ক বের করলাম। তাহলে 3 আর 7 সাধারণ গুণনীয়ক কি কি বেরিয়েছিল? সাধারণ গুণিতক কি কি বেরিয়েছিল? 21, তারপরে 42, তারপরে 63, তারপর 84, এইভাবে চলতে আছে। তাহলে মনে রাখবি যে গুণিতক কিন্তু মানে বড়র কোনো আপার লিমিট নেই, মানে বড় তুই বেরই করতে পারবি না, কারণ শেষই তো হবে না। এখানে 84 অব্দি লিখেছি, তো আরো বের করলে তো এর থেকেও বড় বেরোবে, বুঝলি? সাধারণ গুণিতক কোনো সময় বড়টা বের করাই যাবে না, তাহলে ওর ছোটটা মানে প্রথম যেটা মিলছে ওটাই নিতে হবে, ঠিক আছে? আর 3 আর 7 সাধারণ গুণনীয়ক কি পেয়েছিলাম? শুধুমাত্র 1। এর বড় বের করা যাবে, তো এর ছোট 1 বড় 1। তাহলে 3 আর 7 গসাগু হচ্ছে 1, কিন্তু 3 আর 7 লসাগু হচ্ছে 21। আরেকটা সংখ্যা নিয়ে নে, ধরে নে এমন সংখ্যা নে যেটাতে মানে বেশি বেরোবে। ধরে নে হ্যাঁ একটা 24 নিয়ে নিলাম, যা। আর 27 নিয়ে নিলাম। তাহলে 24 কে কি কি দিয়ে ভাগ করতে হচ্ছে? 1 2 3 4 6 8 12 24, আর 27 কে 1 3, তারপর 9 আর 27, বুঝলি? আর যাবে? তাহলে মিললো কি কি? 1 আর 3, তার মধ্যে বড় কে? 3 হচ্ছে বড়। তাহলে 24 আর 27 গসাগু কি হচ্ছে? 3, মানে বড়টা। তো দেখ গরিষ্ঠ সাধারণ থেকে বড় বের করা যাচ্ছে, কিন্তু তুই লঘিষ্ঠ সাধারণ থেকে বড় বের করতে পারবি না। ওই জন্য লঘিষ্ঠ মানে ছোট, প্রথমে যেটা মিলবে ওইটাই, আর গরিষ্ঠতে সবচেয়ে বড়টাকে বের করতে হবে। তাহলে আজকের যে আলোচনা সেখান থেকে শিখার কি কি থাকলো? গুণনীয়ক আর গুণিতক। গুণনীয়ক কি বুঝলি? বল নুসরাত, বল। গুণনীয়ক কি বুঝলি? ওটা নিয়ে বল। হ্যাঁ হাসিবুর, গুণনীয়ক কি বুঝলি? গুণনীয়ক কি বুঝলি? গুণনীয়ক মানে কি বুঝলি? নাজিম, কোনো একটা সংখ্যাকে নিয়ে
যে যা দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ ভাগ করা করা যায় ওইগুলো যায় হলো সেগুলোই গুণনীয়ক। ভেরি গুড। গুণনীয়ক। তুমি, তোমার নাম কি? আবু সুফিয়ান। আবু সুফিয়ান। বলো তুমি গুণিতক মানে কি বুঝলা? যে সংখ্যাগুলো দিয়ে গুণ করা যায়। না, যে যে সংখ্যাগুলো দিয়ে গুণ করা যায় না, কোনো একটা সংখ্যাকে গুণ করে যেগুলো পাওয়া যায়। তা আমি কি বুঝালাম? গুণনীয়ক মানে যেগুলো দিয়ে ভাগ করা যায়, আর গুণিতক মানে গুণ করে যেগুলো পাওয়া যায়। এই দুটো কথা বুঝলেই তো হয়ে গেল। শামীম, বলো গুণনীয়ক বলো। এক্ষুনি তো বললাম। তোমরা পারবা না, না তোমরা এটাকে চালাতে চাইছো না, এটাই তোমাদের সমস্যা। তোমরা আগেই হার মেনে নিচ্ছ, বুঝলা কি না? তোমরা এটাই ভাবছো যে আমি জানি না, আমি বললে হয়তো ভুল হবে। তুমি ভুলই বলো না। ভুল করে শেখার মজা আলাদা। আর একটা কথা আছে যে মানুষ ভুল করে শিখে। ছোটবেলা থেকে দেখবা যে ছোট বাচ্চা যে কোনো জিনিস শিখে তো আগেও ভুল করে। প্রথমে যে ও আ লিখতে শিখে এক চান্সে কি পারে, কতদিন ধরে ও টেঁড়া বেঁকা এই মনে মনে করে কত ভুল করে, তারপরেও লাইনে আসে। আমাদের শুরুটাই তো ভুল থেকে, আমরা পৃথিবীতে এসছিও তো ভুলের কারণে। তো ভুলকে স্বীকার করতে হবে। কোনো মানুষই সম্পূর্ণ জানে তা না, সবাই শিখে যাচ্ছে। স্বামী বিবেকানন্দের একটা কথা আছে না, যে শেখার মধ্যে মজা খুঁজো, শিখতে ভয় পেও না। শেখার মধ্যে মজা খুঁজতে হবে। আমি তো চাইলে তোমাদেরকে ডাইরেক্ট চলে যেতাম কোষে দেখিতে, যেগুলো অঙ্ক আছে এক ধার থেকে করে দিতাম। আমি ধারণাটা দেওয়ার কেন চেষ্টা করছি। ধারণা বুঝে নিলে তুমি সবই বুঝতে পারবা। আর ধারণা না বুঝলে ওই মুখস্থ করা হবে। আর অঙ্ক মুখস্থ করা হয় না, অঙ্ক বুঝে করার জিনিস। আমি তো এক্ষুনি বললাম যে গুণনীয়ক মানে যেগুলো দিয়ে ভাগ করা যায়, আর গুণিতক মানে গুণ করে যেগুলো পাওয়া যায়। বলো কুমার, বলো গুণিতক। ওটা কাছে নিয়ে বলো। হ্যাঁ, যেগুলো নিয়ে গুণ গুণ করা যায়। গুণিতক বলেছি আমি। যেগুলো আমি ধরো 7 के 7 যে নামটা লিখছি, তো 7 के 7 নামটা কি করে পাচ্ছি? গুণ করেই তো পাচ্ছি। 7 के 1 দিয়ে গুণ করলাম 7 হলো, 7 के 2 দিয়ে গুণ করলাম 14 হলো। তো নামটা তো গুণ করেই পাওয়া যাচ্ছে। তো গুণিতক মানে কি বলে এক কথাতে আমি উত্তরটা দিয়ে দিলাম, যে গুণ করে যেগুলো পাওয়া যায়। তো তুমি যদি হাত পা এই কথাটার সাথে হাত পা লাগিয়ে দাও, যে কোনো একটা সংখ্যাকে গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যায়, সেই সংখ্যাগুলি ওই সংখ্যাটির গুণিতক। ফাহিম, গুণনীয়ক। যে একটা সংখ্যাকে গুণ করে গুণনীয়ক আগে বুঝবা, যে গুণনীয়ক গুণিতক। গুণনীয়ক যে একটা সংখ্যাকে যা দিয়ে গুণ করা যায় তাকে গুণ বলে। না, কে বলবা? গুণনীয়ক বলো না, যা মনে আসছে বলো, অসুবিধা নেই। একটা কথা মনে রাখবা, যে এই যে মানুষ ভুল করে শিখে, ঠিক আছে? এই কথাটার মধ্যে একটা আমার ব্যক্তিগত একটা মানে ব্যাখ্যা আছে। কিরকম ব্যাখ্যা? যে প্রত্যেকটা জিনিসের উপরে বা প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদের প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা ধারণা থাকে, বুঝলা? কোনো না কোনো একটা ধারণা বলতে, যে যেমন আম গাছ আছে, আম গাছের সম্বন্ধে একটা ধারণা আছে যে আম গাছ অমুক সময় মুকুল ফুটে, তারপরে ফল হয়, তারপরে ওটা পাকে, ঠিক আছে? এত মাস ধরে আমের সিজন চলে, একটা এরকম ধারণা আছে কিনা? ওইরকমই প্রত্যেকটা জিনিসের উপরে বিষয়ের উপরে প্রত্যেকটা মানুষের ধারণা আছে।
অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক বিষয়ের উপরে মানুষের ভুল ধারণা থাকে। তো ওই ভুল ধারণাটা যতক্ষণ না ও মানে ওর ভিতর থেকে বেরোবে এবং ওটা ও ভুল বলে স্বীকার করবে, ততদিন ওই বিষয়টার প্রতি ওর ওই ধারণাটাই থেকে যাবে, ভুল ধারণাটাই। আর যেদিন ও ওই ধারণাটা প্রকাশ করলো এবং ও বুঝতে পারলো যে না এই বিষয়ে আমার ভুল ধারণা ছিল, এবার তারপরে যে সঠিকটা জানলো, তখন ও সঠিকটা শিখতে পারবে। আর ওটা যদি ও না বের করে, ও যদি এটা ভুলটা না স্বীকার করে, না বুঝতে পারে, তাহলে কিন্তু ওই ধারণাটাই ওর থেকে যাবে। ওই ব্যাপারে যদি অন্য কেউ ওকে কেউ কিছু বলে, তো ওইটার ভিতরে যাবে না, আগেরটাই থেকে যাবে। এই জন্য ভুল করার পেছনে কারণ আছে, যে ভুল করো তাহলে সঠিকটা শিখতে পারবে। আমি যতক্ষণ ধরে বুঝালাম, তো তোমাদের তো একটা ধারণা হলো। এই গসাগু আর লসাগুর বিষয়ে তো একটা ধারণা হলো। কারো কারোর মধ্যে ভুল হয়েছে, কারোর মধ্যে ঠিক হয়েছে। যেমন গুণনীয়ককে গুণিতক বলতে বলে দিচ্ছ, যেমন ও বললো যে গুণ করে যেগুলো পাওয়া যায়, ওটা ধারণা হয়ে গেছে। এবার যখন ও বলছে, ওকে জিজ্ঞেস করলাম, ও যে বললো, ও ধারণাটা বেরোলো এবং ভুল ও বুঝতে পারলো যে না এটা ভুল, ওটা বেরিয়ে গেল এবং ও বুঝে নিল ভুল। এবার যে সঠিকটা ও ধরতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে মনে রাখতে হবে কি, যে শিখার মাঝে মজা খুঁজতে হবে, আর শিখতে ভয় পেলে চলবে না। বলো বলো বলো। কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করে যেগুলো সংখ্যা পাওয়া যায় সেটাই হলো গুণনীয়ক। কোনো একটা সংখ্যাকে ভাগ করে যে যে সংখ্যা পাওয়া যায়, একটু ভুল বললাম, অনেকটা ঠিক বলেছে, একটু ভুল বললাম, আর একটু ভেবে। ভাগ করে যেগুলো পাওয়া যায় না, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। সংখ্যাগুলো হ্যাঁ, দিয়ে ভাগ যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। গুণিতককে বলবা, যে যত বলবা, ভুলই বলো আর ঠিকই বলো, সে তত বেশি শিখতে পারবা। বুঝলা? খালি পাত্রে বেশি জিনিস আনবে না ভরা পাত্রে বেশি জিনিস আনবে? খালি। তো তুমি বলছো মানে তুমি খালি হচ্ছ, ভেবে নাও। বুঝলা? আর তুমি বলছো মানে এখানে এই যে একটা মহল, এই মহলের সাথে যুক্ত আছো। আর যে যত কম বলছে, ওর মাইন্ডে অন্য কিছু চলছে। পুরোপুরি মনোযোগ এখানে থাকবা, তাহলেই তো তুমি শিখতে পারবা। কথোপকথন, এই কথোপকথনের মাধ্যমে তো তোমাকে শিখতে হবে। আমি আমি জিজ্ঞেস করছি, তোমরা বলছো, ভুল বললা ঠিক আছে, সঠিকটা বললাম শুনলা, এভাবে তো শিখতে হবে না? বলো গুণিতককে বলবো, বলো আবু সুফিয়ান, বলো নাজিম, বলো। কোনো একটা সংখ্যাকে গুণ করে যেগুলো পাই ওটাই ভেরি গুড। গুণিতক। কোনো একটা সংখ্যাকে গুণ করে যে সংখ্যাগুলো পাই, সেগুলো হলো। হ্যাঁ, তো এবার গুণিতক আর গুণিনক বুঝলা, সাধারণ কে বলবা? কোনো সংখ্যা দিয়ে গুণ করে যে সংখ্যা মিলে যায় না, সাধারণ কথাটার মানে কি বুঝেছো? সাধারণ সংখ্যা মানে কোনো কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যা কোনো অন্য সংখ্যা মিলে যায়। হ্যাঁ, মানে অত বলার দরকার নেই, যেগুলো মিলে যায় ওটাই হলো সাধারণ। বুঝেছো কি না? তারপরে গ আর ল, মানে গরিষ্ঠ আর লঘিষ্ঠ, কে বলবা? এদিক থেকে বলো। হ্যাঁ, গরিষ্ঠ আর লঘিষ্ঠ মানে কি বুঝলা? গরিষ্ঠ মানে গরিষ্ঠ সাধারণ। না, আমি শুধু গ দিয়ে গরিষ্ঠ আর ল দিয়ে লঘিষ্ঠ, এই দুটো কথার মানে আমি জানতে চাই, এই দুটো মানে কি বুঝেছো? দাও ওকে, দাও আবু সুফিয়ানকে দাও। গ দিয়ে গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে বড়, আর ল দিয়ে লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট। ভেরি গুড, বড় আর ছোট। এবার তিনটা মিলিয়ে তোমাকে গসাগু আর লসাগু বের করতে হবে। বুঝেছো? একটু অফ করো ভিডিওটা, মাইকটা নাও, টাইম নাও, অন আছে নাকি দেখো তো, টিপো, ওটা টিপো, লাইট জ্বলছে। তুমি আমাকে 5-এর 5টা গুণিতক বলো। 5টা গুণিতক। হ্যাঁ,
পাঁচ, 5, 10, 5, 10, 15, 20, 25। ভেরি গুড। সবসময় মনে রাখবা যে গুণিতক মানে একটা সংখ্যা দেওয়া থাকবে যে এতগুলো, 5টা 10টা এইভাবে, কারণ গুণিতকের শেষ নেই। কিন্তু গুণনীয়ক আবার সংখ্যা দেওয়া থাকবে না, গুণনীয়ক যেহেতু নির্দিষ্ট, তাহলে যতগুলো বেরোবে সবগুলোই বলতে হবে। উমার, 8-এর গুণনীয়ক কি কি বলো? 8, 16, 8-এর গুণনীয়ক বলেছি। 1, 1, 4, 8। আর আরেকটা হবে 1, 4, 1, 2, 4, 8। ভেরি গুড। সামিম, 10-এর গুণনীয়ক? 10-এর গুণক 1, 2, 5, 10। ভেরি গুড। আবু সুফিয়ান, 8-এর গুণিতক? 8, 16, 5টা বলো। 24, 32, 40। ভেরি গুড। নাজিম, 16-র গুণনীয়ক? 1, 2, 4, 8, 16। ভেরি গুড। হাসিবুর, 6-এর গুণিতক? 5টা। 5টা, 6, 12, 18, 24, 28, 6, 12, 18, 24, 30, 36। নুসরাত, 12-র গুণনীয়ক? 1, 2, 3, 6, 12। আরেকটা হবে, তুই বলেছিস 1, 2, 3, 6, 12, আরেকটা হবে। 4। ভেরি গুড।